বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আজ নিয়েছি কি জানো, চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, গরুর মাংসের কোয়াব। হ্যাঁ, এটা আমি আমার মতো করে করব, দেখো তো কেমন হয়। এটা আমি বড় বড় টুকরো নিয়েছি, টুকরো করে ধুয়ে গরুর মাংসটা নিয়েছি পানি ঝরিয়ে। এখন আমি এটাকে মশলা দিয়ে 2 ঘন্টা মাখিয়ে রাখবো। ফার্স্টে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর 2 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস, হলুদ 1 চামচ, মরিচ দেবো 2 চামচ, একটু ঝাল হলে ভালো লাগবে, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, গরম মশলা দিয়ে দিই 1 চামচ, কালো জিরা দিয়ে দিলাম। এখন আমি একটু তেল দিয়ে, রান্নার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো। এটা সুন্দর করে মেখে রাখছি, এটা 2 ঘন্টা মেখে রেখে দিব। আর আমি এরপরে এটার মধ্যে মেশাবো হলো কুচানো পেঁয়াজ আর টমেটো আর কাঁচামরিচ পেস্ট। এই যে টমেটো আর কাঁচামরিচ আমি একটু ভাপিয়ে রেখেছি, এটা আমি ব্লেন্ড করে এটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে কোয়াবের মাংসটা 2 ঘন্টা আমরা রেখেছিলাম মশলা মেখে, এখন আমি এটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। এটা এখন আমি পানি দিয়ে সিদ্ধ করব। হ্যাঁ, মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত পানি দিয়ে রাখবো, ঢেকে সিদ্ধ করতে থাকবো। এই যে বন্ধুরা দেখো, এই যে মাংসটা শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা একটা করে টুকরো নিয়ে আমি গরম তেলে ভাজবো এইভাবে। এইভাবে করে লালচে করে ভেজে তুলে নেব, তাইলেই হয়ে গেল আমার গরুর মাংসের কোয়াব, চিটাগাংয়ের ঐতিহ্যবাহী একটা খাবার। ঠিক আছে, এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমরা এরকম লালচে লালচে করে সব নামিয়ে ফেলবো। এই যে আমার যদিও কোয়াবের সাইজগুলো ছোট করেছি, আর ওরা আরও বড় করে, কারণ ওরা প্রিজার্ভ করে এইভাবে কোয়াব করে। আমি ছোট করেছি মশলাটা ভালো ঢোকার জন্য এবং ইনস্ট্যান্ট খেয়ে ফেলার জন্য, আমি রাখার জন্য না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।